আপনারা এই মামলার যে নথি, এই নথিতে ওই যে মোবাইল নাম্বার দেয়া আছে, এটা তো আপনারা যাচাই বাছাই করতে পারেন ইচ্ছা করলে, যে আদৌ এই নাম্বারের কোনো অস্তিত্ব আছে কিনা বা এই নাম্বারের সাথে কোনো টাকা পয়সা লেনদেন হয়েছে কিনা। কিন্তু আমরা মাননীয় আদালতকে বলেছি যে এই নাম্বারে কোনো টাকা পয়সা লেনদেন হয় নাই, এ বিষয়ে আমরা কিছু জানি না। হ্যাঁ, যদি বাদী এরকম কোনো যৌক্তিক প্রমাণ দিতে পারে, আগামী ধার্য তারিখ আছে, সে আসুক, তার পক্ষে বক্তব্য বলুক, আমরা আমাদের পক্ষে বক্তব্য বলবো। প্রমাণ তো তখন যে যার পক্ষে প্রমাণ উপস্থাপন করবে মাননীয় আদালতে, মাননীয় আদালত দেখবে যে আসলে বাদীর অভিযোগ সত্য না বাদীর অভিযোগ ভিত্তিহীন। না না, মামলার সাথে এরকম টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কোনো কাগজপত্র কিছুই নেই। এমনকি বাদীর ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, যেটা দিয়ে একটা মানুষকে বর্তমান সময় শনাক্ত করা যায়, সে ন্যাশনাল আইডি কপির কোনো ফটোকপিও দেওয়া হয়নি। এটা আমরা প্রাথমিকভাবে মাননীয় আদালতকে বলেছি যে হয়রানি করার উদ্দেশ্যে বাদী ঘটনা সাজিয়ে মামলা করেছে, যাতে আমাদের সুনাম ক্ষুণ্ণ হয় এবং আমরা হয়রানির শিকার হই। কারণ প্রতিটা মানুষেরই পেশাগত জীবনে, কর্মজীবনে, ব্যক্তি জীবনে প্রতিপক্ষ থাকতে পারে, এবং এই প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে এই বাদী এই মামলা করতে পারে এই মেহজাবিনকে হয়রানি করার জন্য।